বড়াটা ভালো হয়েছে না? হ্যাঁ, এরকম করে বড়া ভালোই লাগে খেতে। এ দেখো এইভাবে কিন্তু আমি বড়াগুলো ভেজেছি, তবে আমি সবগুলো ভাজিনি। দেখলাম বড়াগুলো বেশ বড় বড় হয়েছে, আর এতগুলো ভাজলে একবারে খাওয়াও সম্ভব না। সেই জন্য আমি ওইভাবেই রেডি করে রেখে দিলাম। আবার প্রয়োজন মতো যখন খেতে চাইবে বাড়ির লোকেরা, তখন তাদেরকে ভেজে দিতে পারবো। এইভাবে কিন্তু মাখিয়ে দিতে হবে। এই যে এবার পাতাটাকে এইভাবে মুড়লাম। এই যে আরেকটা ভাজ দিলাম। দেখো চাল কুমড়োর ডগাগুলো কিন্তু ভীষণই সুন্দর। এর আগে আমি এত সুন্দর চাল কুমড়োর ডগা বাজারে কিন্তু পাইনি। ডগাগুলো এত ভালো দেখে আমি রাস্তা থেকেই কিনেছিলাম। দেখো এত সুন্দর এই এই ডগাগুলো থেকেই আমি নরম নরম পাতাগুলো ছিঁড়ে নিয়ে আজকে তোমাদের বড়া বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি আজকে কিছু চাল কুমড়োর বড়া পাতা নিয়েছি। এগুলোর একটু বড়া ভাজবো। এটা কিন্তু ভীষণ মুখরোচক হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এ দেখো, আমি যে চাল কুমড়োর ডগাগুলো আমি বাজার থেকেই কিনে এনেছিলাম, তার যে পাতাগুলো ভীষণ কচি কচি। এই যে পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে নিয়েছি। যদি বেশি পুরু পাতা হতো তাহলে কিন্তু দেখো পাতাগুলো কিন্তু আমার একেবারে নরম। যদি বেশি পুরু পাতা হতো তাহলে এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে পাতাগুলো নরম হয়ে যেত। কিন্তু যেহেতু আমার পাতাগুলো একদম কচি, সেই জন্য কিন্তু আমি এগুলোকে এভাবেই ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এগুলো আমি কিভাবে প্রিপারেশন করছি, চলে যাচ্ছি রান্নাতে। আমি একটুখানি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এই দেখো কেটে রেখেছি। এগুলোকে আমি একটু ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। তাহলে কড়াটা আমার বসানো রয়েছে অনেকক্ষণ থেকে, খেয়াল করিনি কড়াটা একদম কালো হয়ে গেছে। ঠিক আছে, কড়াটা আমি এই যে এগুলো কিন্তু এর মধ্যে একটুখানি ফ্রাই করে পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ না দিলেও কোনো সমস্যা নাই, এর মধ্যে আর তেমন কিছুই দেবো না। এই যে শুধু একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম, হলুদ না দিলেও কোনো ব্যাপার না। আচ্ছা, এটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নিই। যেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি পাতাগুলো দিয়ে বড়া তৈরি করব। ব্যাটারটা আমি কী কী দিয়ে বানাচ্ছি, এই ব্যাটার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি বেসন। সে তোমরা যেরকম যতগুলো ভাজবে সেই অনুপাতে তোমরা বেসন নেবে। আমি এখানে নিলাম এই চামচ দিয়ে 4 চামচ বেসন, কারণ আমার পাতা কিন্তু অনেকগুলো রয়েছে, আমি অতগুলো ভাজবো কিনা জানি না, দেখি। আর আমার পাতাগুলো ভীষণই নরম, সেই জন্য আমি ভাবছি 3-4টে করে পাতা একসঙ্গে দিয়ে আমি এই বড়াগুলো ভাজবো। যদি পাতাগুলো পুরু হতো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা একটা পাতা দিয়েই বড়াগুলো ভাজতাম। আর এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো নিলাম। ময়দা নিচ্ছি 4 চামচ। আর এর মধ্যে দিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিয়ে ময়াম দিলে মুচমুচে হবে। তোমরা চাইলে এর মধ্যে একটু খাবার সোডাও দিতে পারো। দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা, 1 চামচ পোস্ত, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও, আমি খুব বেশি দিলাম না, কারণ আমার নাতি খেতে পারবে না খুব বেশি দিলে। আর লবণটা অবশ্যই তোমরা হিসাব করে দিও, আমার আর লবণ মনে হয় লাগবে না, সামান্য একটু দিলাম। এগুলো আমি ভালো করে যে মিশিয়ে নিলাম, নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ময়ামটা দিলে মুচমুচেটা ভালো হয়, ময়াম ছাড়াও বানানো যায়। যে কোনো বড়া বা যে কোনো ভাজা করতে গেলে আগে একটু তুমি ময়াম দিয়ে নিও, দেখবে সেই বড়াটা কিন্তু ভীষণই ভালো হয়েছে। এরকম ময়াম কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। খুব পাতলা নয়, মিডিয়াম একটা। যেভাবে তোমরা অন্য যে কোনো বেগুনি ভাজার সময় যেরকম ব্যাটার বানাও ঠিক সেই রকম হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু আমার এই দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পেঁয়াজটা একটা ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি একটা মিক্সির এরকম বাটিতে এটাকে পেস্ট করে আবার ফিরে আসছি। এই যে আমি পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি, খুব মিহি না হলেও চলবে। অনেক সময় আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে রসুনটাকে বেটে নিয়েও কিন্তু, রসুনটা অবশ্য কাঁচা রসুন দিই না, ভেজে নিয়েও করি। আজকে আমি সবটুকুই কিন্তু ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি। এগুলোকে প্রত্যেকটা পাতার সঙ্গে মাখাতে হবে। নিয়ে আমি একটা ব্যাটার যে করেছি তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে। তোমরা যারা পেঁয়াজ রসুন ভালোবাসো না তারা কিন্তু সর্ষা পোস্তর একটা বাটা করে নিয়ে সেটা মাখিয়ে দিয়েও কিন্তু এইভাবে কিন্তু ভাজতে পারবে, সর্ষা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে। আচ্ছা, এই ব্যাটারটার মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই যে বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। বেকিং সোডা দিলে একটু মুচমুচেটা বেশি হয়, কিন্তু সেটার পরিমাণটা কিন্তু খুবই সামান্য। এই যে একদম 4 ভাগের 1 ভাগ চামচ নিয়েছি। এই যে একদম একটুখানি। কড়াতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে যে বেকিং সোডা দিয়েছিলাম জন্য ঘুটে দিচ্ছি একটু। তবে গোলাটা কিন্তু খুব বেশি পাতলা করো না, তাহলে পাতার গায়ে কিন্তু লাগবে না। এই পাতাগুলো আমার পাতলা পাতলা জন্য আমি একসঙ্গে 4-5টা করে পাতা নিয়ে নিচ্ছি। তোমাদের পাতা যদি বড় হয়, পুরুট হয়, তাহলে তোমরা একটা করে পাতা দিয়ে দিয়ে ভাজতে পারো। আমি 4টা পাতা নিলাম। আর এই যে বাটাটা যেটা আমি ভেজে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ রসুনের, সেটাকে যে একটু মাখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোতে মাখিয়ে নেব। তবে আমার পাতা অনেকগুলো আছে, এতগুলো আমি বানাবো কি না জানি না। এইভাবে কিন্তু মাখিয়ে দিতে হবে। এই সব পাতাগুলো এইভাবে আমি মাখিয়ে নেব। আমাদের বাড়িতে যে পরিমাণ যে কজন আছে সেই হিসাবেই ভাজবো আমি, এতগুলো পাতা হয়তো ভাজবো না। এই যে এবার পাতাটাকে এইভাবে মুড়লাম। এই যে আরেকটা ভাজ দিলাম। এবার এটাকে আমি ওই ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এই এইভাবে মাখিয়ে এবার তেলে দিয়ে দিব। ছোটো করে দিই গ্যাসটা, এইভাবে এইভাবে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসটাকে ছোটো করে দিয়েছি। কড়াইটা আমার তেলটা আগে থেকে বসানো ছিল, বেশি এঁচে গেছে। দেখো এত সুন্দর বড়া, একটাতেই মন ভরে যায়। আমি কিন্তু এই উপর করেই দিলাম পাতাগুলো। গ্যাসটা কিন্তু আমি একদম ছোট করে দিয়েছি, কারণ আমার তেলটা খুব বেশি গরম হয়ে গেছে। মচমচা হয়েছে। তবে বড়া থাকলে বড়া দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু নুন বেশি হলে কোনো কিছু খাওয়া যায় না। একদম ঠিকঠাক হচ্ছে নুন। বাবা আসছে, যাক।
হাতাটা এই পাশে একটু বেসন লাগিয়ে দিই, তাহলে খুলবে না। এইভাবে বড়া বানালে এতটাই টেস্টি হয় যে আর কোনো কিছু না থাকলেও কিন্তু শুধুমাত্র এই বড়া ভাজা দিয়ে এই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। আমি যেভাবে বড়া বানালাম, তোমরা চেষ্টা করো একবার হলেও এইভাবে বাড়িতে বড়া বানাবার। আশা করি ভালোই লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এভাবে কিন্তু আমি সব বড়াগুলোই ভেজে নেব। বড়াগুলো কিন্তু ভীষণই দেখো মুচমুচে হয়েছে, কিন্তু দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুড়িয়ে নাও, আর এই পাশটাতে একটু এই ব্যাটার লাগিয়ে নিচ্ছি, তারপরে ফুলে যাচ্ছে না হলে। এইভাবেই কম আঁচে আমি সব বড়াগুলো ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। বড়াটা ভালো হয়েছে না? হ্যাঁ, এরকম করে বড়া ভালোই লাগে খেতে। এ দেখো এইভাবে কিন্তু আমি বড়াগুলো ভেজেছি, তবে আমি সবগুলো ভাজিনি। দেখলাম বড়াগুলো বেশ বড় বড় হয়েছে, আর এতগুলো ভাজলে একবারে খাওয়াও সম্ভব না। সেই জন্য আমি ওইভাবেই রেডি করে রেখে দিলাম। আবার প্রয়োজন মতো যখন খেতে চাইবে বাড়ির লোকেরা, তখন তাদেরকে ভেজে দিতে পারবো। টাটা। তোমরাও কিন্তু একবার এইভাবে ভেজে খেও। দেখো বেশ সুন্দর কিন্তু হয়েছে। তবে এই বড়া কিন্তু ভেজে রেখে দিলে কিন্তু নরম হয়ে যাবে। এইভাবে কিন্তু ভাজার সাথে সাথেই ঠান্ডা হওয়ার আগেই খেলে বেশি ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে তখন খেতে বড়া অতটা ভালো লাগে না। সেটা এই বড়া বলে বলছি না, চাল কুমড়ো পাতার বড়া বলে বলছি না, যে কোনো বড়াই। টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।